এই কার্মিক রিলেশনশিপে একটা মানুষ কষ্ট পায় আর একটা মানুষ তাকে কষ্ট দেয়। রিলেশনশিপটা স্টার্ট হওয়ার পর না তুমি দেখবে আস্তে আস্তে না তুমি ওকে অনেক ভালোবাসতে লেগেছো, তখন তুমি শুধু ওকেই দেখো, ওই তোমার জন্য সবকিছু। এমন একটা ব্যাপার তোমার মধ্যে চলে আসবে, কিন্তু ওর মধ্যে এটা আসবে না। তুমি দেখবে ও সম্পূর্ণ যেরকম আগে ছিল এখন কিন্তু সেরকম নিয়েও অনেকটা পাল্টে গেছে। চরম লেভেলের সেলফিশনেস শুরু হয়ে যাবে, একদম মানে মারাত্মক সেলফিশ। তোমার মন কিন্তু জানে যে ও তোমার সাথে ঠিক করছে না, তোমার সেলফ রেসপেক্টকেও আঘাত করছে, এভরি ডে তোমার সেলফ রেসপেক্টকেও আঘাত করছে। তারপরেও তুমি সহ্য করে যাবে কেন? বিকজ তুমি ওকে ভালোবাসো। ভালোবাসাটা সত্যি অন্ধ হয়। কার্মিক রিলেশনশিপ বা কার্মিক কানেকশন এইটা কি? আজকাল বেশিরভাগ সম্পর্কই তুমি দেখবে যে একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে দিয়ে যায়। এই কার্মিক রিলেশনশিপে খুব কষ্ট, কিন্তু এই কষ্টটা একজন পায় আরেকজন কিন্তু পায় না। এটাই হচ্ছে এটা স্পেশালিটি বলতে পারো। তো এই কার্মিক কানেকশনের ব্যাপারে আজকে কথা বলবো। তোমরা হয়তো দেখে থাকবে যে অনেক রিলেশনশিপেই আজকাল এরকম হয় যে প্রথম খুব ভালোবাসা থাকে, একজন আরেকজনের পিছনে পাগল হয়ে যায়, অনেক ভালোবাসা দেয়, তারপরে হঠাৎ করে সে ব্যাকআউট করে যায়, আর আরেকটা মানুষ তাকে নিয়ে কষ্ট পায়। সেই কষ্টটা সহ্য করতে পারে না, এই কষ্ট থেকে বেরোতে পারে না, মুভ অন করতে তার অসুবিধা হয়। আর আরেকটা মানুষ যে ছেড়ে দিয়ে গেছে সে নিজের লাইফে দিব্যি ভালো আছে। বেশিরভাগ রিলেশনশিপে আজকাল এটা দেখা যাচ্ছে। এটাকেই কার্মিক কানেকশন বলা হয়। আজকে এটার ব্যাপারে আমি তোমাকে 3টে সাইন বলবো, যেই 3টে সাইন জানার পরে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনারটাও কি কার্মিক কিনা, আর যদি কার্মিক হয়ে থাকে তাহলে তোমার কি করণীয়, তুমি কিভাবে এটার থেকে বেরোতে পারো। তো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো, উইদাউট স্কিপ করে দেখো। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের মধ্যে প্রচুর লোকেরা আমাকে এই এক টাইপের প্রবলেম নিয়েই আমাকে ফোন করো, আমাকে মেসেজ করো। তো তাই আমি ভাবলাম যে এর উপর একটা ভিডিও বানাই। তো এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করবো যে যারা নাকি এখন অবধি আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, কার্মিক কানেকশন বলো কিংবা সোলমেট কানেকশন বলো কিংবা টুইন ফ্লেম কানেকশন, এই সব কিছুই আমি আগেও বলেছি যে এইগুলো পাস্ট লাইফ রিলেটেড থাকে, পাস্ট লাইফ কানেকশন হয়। এইগুলোর শুধু এই জন্মের কানেকশন নয়। কোন মানুষটা তোমার জীবনে আসবে, কে তোমার সাথে ভালো থাকবে, কে তোমার সাথে খারাপ থাকবে, কে ভালো ব্যবহার করবে, কে খারাপ ব্যবহার করবে, এগুলো সব কিছুই তোমার কর্মের উপরে নির্ভর করে এবং এটা পাস্ট লাইফের সাথে রিলেটেড থাকে। তোমার পাস্ট লাইফের কর্মটাও এটার সাথে রিলেটেড থাকে। যাই হোক, এটা অনেক কমপ্লিকেটেড টপিক, এটাকে একটা ভিডিওতে বোঝানো খুব মুশকিল। তো আজকে আমাদের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্মিক কানেকশন। এই কার্মিক কানেকশনটা কি হয় আর কিভাবে বুঝবে যে তোমার পার্টনারটা বা তোমার এই রিলেশনশিপটা যার সাথে এখন আছে সেটা একটা কার্মিক রিলেশনশিপ, আর তুমি কি করে এটার থেকে বেরোতে পারো। তো তার জন্য তোমাকে আজকে 3টে সাইন তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সেটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে দেখো, এই কার্মিক রিলেশনশিপ না অনেক মানে এটার মধ্যে অনেক সাইন্স হতে পারে, শুধু 3টে কেন, অনেক রকমেরই হয়। যেটা বেসিক হয় সেটা হচ্ছে যে একটা মানুষ কষ্ট পায় আরেকটা মানুষ তাকে কষ্ট দেয়, আনইনটেনশনালি দেয়, মানে ইচ্ছাকৃতভাবে তো দেয় না। কিন্তু এটা যেহেতু কার্মিক, এটা তোমার পাস্ট লাইফের সাথে কানেক্টেডই আছে, তোমার আগের কর্মের উপরে ডিপেন্ড করছে এই কানেকশনটা। তো এটা এইভাবেই হয় আর কি। কিন্তু একটা মানুষ খুব কষ্ট পায়। তো এবার এখান থেকে আমি শুরু করছি 3টে সাইন, বেসিক 3টে সাইন, যেটা দেখলে তুমি হয়তো বুঝতে পারবে যে তোমার রিলেশনশিপটা একটা কার্মিক রিলেশনশিপ। প্রথম সাইনটা তুমি দেখবে যখন যখন তোমাদের শুরু হবে, তুমি দেখবে যে এই মানুষটা হয়তো তোমাকে আগে খুব ভালোবাসতো, তোমার জন্য সব কিছু করতো, অনেক এফোর্ট দিত রিলেশনশিপে, তাতে তুমি ইমপ্রেস হয়ে গেল। হয়তো সেই তোমাকে প্রপোজ করে থাকবে, এটাও হতে পারে যে সেই হয়তো তোমাকে প্রথমে প্রপোজ করেছিল, তুমি ইমপ্রেস হয়ে গিয়ে পরে তাকে হ্যাঁ বললে। এবার তুমি দেখবে রিলেশনশিপটা স্টার্ট হওয়ার পর না তুমি দেখবে আস্তে আস্তে না তুমি ওকে অনেক ভালোবাসতে লেগেছো, তুমি ওর জন্য কেয়ার করতে শুরু করেছো, ছোট ছোট জিনিসকে তুমি অনেক ইম্পর্টেন্স দাও, ওকে তুমি মন থেকে না তোমার ভালোবাসাটা চলে আসে ওর জন্য। তখন তুমি শুধু ওকেই দেখো, ওই তোমার জন্য সব কিছু, ও ভুল হলেও তোমার জন্য ঠিক, এমন একটা ব্যাপার তোমার মধ্যে চলে আসবে। কিন্তু ওর মধ্যে এটা আসবে না।
ও এটা বুঝতে পারবে না। ও তোমাকে একটু টাইম পর থেকে আস্তে আস্তে মেবি হয়তো একটু ইগনোর করতে শুরু করবে, বা সেরকমভাবে তোমাকে ভালোবাসবে না যেরকম তুমি ওকে ভালোবাসো। তুমি এটা নোটিসও করবে যে ও সেরকমভাবে এফর্ট আর দিচ্ছে না। আগে তো আমাকে এত কিছু বলেছিল, এখনও ঠিক সেরকমভাবে এফর্টটা দিচ্ছে না, একটু কম মনে হবে তোমার মানে ভালোবাসাটা। এটা হচ্ছে প্রথম সাইন। এবার এখান থেকেই সেকেন্ড পয়েন্টটা আসবে। দেখবে আস্তে আস্তে যখন আরও দিন বাড়তে থাকবে, মাস যাবে, তুমি দেখবে ও আস্তে আস্তে না কিরকম পাল্টে গেছে। এটা কিন্তু সেকেন্ড সাইন। তুমি দেখবে ও সম্পূর্ণ যেরকম আগে ছিল এখন কিন্তু সেরকম নিয়েও অনেকটা পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। এবার কি হয়, এবার শুরু হবে ম্যানিপুলেট করা, ডমিনেট করা। তুমি ওকে ফোন করবে, ও হয়তো ফোন তুলবে না। তুমি মেসেজ করলেও সিন করে ছেড়ে দেবে, রিপ্লাই দেবে না। তুমি জিজ্ঞেস করলেও তোমাকে বলবে যে আমি একটু ব্যস্ত ছিলাম, বিজি আছি, কাজের চাপ বেড়ে গেছে, আমার এখন কাজের অনেক ব্যাপার আছে, আমার মাথায় অনেক স্ট্রেস আছে, নানান রকমের অজুহাত তোমাকে সে দিতে শুরু করবে, তোমাকে বেসিক্যালি ইগনোর করতে শুরু করবে। আর প্রবলেমটা হচ্ছে এখানে এই মানুষটা তোমাকে মাঝপথে ঝুলিয়ে রাখবে, মানে তোমাকে ক্লিয়ার আনসার দেবে না। মানে তুমি যদি ওকে জিজ্ঞেস করো যে ভাই তুই আমাকে ভালোবাসিস কি না, তুই আমাকে ক্লিয়ারলি বলে দে, তাহলে ও তোমাকে ক্লিয়ারলি কখনোই বলবে না, তোমাকে মাঝপথে একটু ঝুলিয়ে রেখে দেবে, হ্যাঁও না নাও না, তোমাকে আটকে রেখে দেবে, তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা, তোমাকে দাবানোর চেষ্টা করবে। আর তুমি যেহেতু ওর ভালোবাসায় এতটাই, ওর প্রেমে এতটাই পাগল হয়ে গেছো এখন, যে তোমার মন কিন্তু জানে যে ও তোমার সাথে ঠিক করছে না, তোমার সেলফ রেসপেক্টকেও আঘাত করছে, এভরি ডে তোমার সেলফ রেসপেক্টকেও আঘাত করছে, তারপরেও তুমি সহ্য করে যাবে। কেন? বিকজ তুমি ওকে ভালোবাসো। ভালোবাসাটা তো এটাই, ভালোবাসাটা সত্যি অন্ধ হয়, কিছু করার নেই। তুমি ওকে ভালোবেসে যাচ্ছ, কিন্তু ও প্রতিদিন তোমাকে আঘাত দিচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আর এরকমও নয় যে ও তোমাকে ইচ্ছে করে সেটা করছে, ও এরকমই, ও এটা বুঝতেই পারছে না যে এটা ঠিক নয়। এটাই হচ্ছে কার্মিক, এটার সেকেন্ড সাইন, তোমাকে ঝুলিয়ে রেখে দেবে মাঝপথে। এবার এখান থেকে আসছি থার্ড সাইনে। থার্ড সাইনটা যেটা হচ্ছে সেটাকে আমরা বলি এই নার্সিসিস্ট। এর উপর একটা ভিডিও আমি এর আগেও বানিয়েছিলাম। নার্সিজম বা পাতি বাংলায় যদি বলি খুব স্বার্থপর, চরম লেভেলে সেলফিশনেস শুরু হয়ে যাবে, একদম মানে মারাত্মক সেলফিশ। এবার এরা থার্ড সাইনে যেটা হয়, যখন আরও দিন বাড়তে থাকে তুমি দেখবে, তুমি বুঝে যাবে যে না এই মানুষটা আমাকে ভালোবাসে না, এটা ভালোবাসা না, এইভাবে ভালোবাসা হয়। কিন্তু যখনই তুমি ওকে ছাড়তে যাবে না, ও তোমাকে যেতে দেবে না, ও তোমাকে আটকে নেবে। এই থার্ড সাইনটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে, আর এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, খুব কষ্টকর, খুব টর্চারাস ব্যাপার, যে তোমাকে ভালোবাসবে না কিন্তু তোমাকে ধরে রাখবে, তোমাকে সে যেতে দেবে না, তোমাকে মারাত্মক কষ্টের মধ্যে ফেলে দেবে। দিন রাত তুমি টর্চার তুমি ফিল করবে, তোমার ঘুম হবে না। আর সেখানে ওই মানুষটা দিব্যি নিজের লাইফে আরামসে সে চলছে, ঘুরছে, ফিরছে, সব করছে। এবার তুমি যেই ওকে বলতে যাবে যে দেখ এরকমভাবে চলতে পারে না, তাহলে আমি চলে যাচ্ছি, তোমাকে আটকে দেবে। না কেন, এই না, আমি তোকে খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, এই ওই সেই, আমাকে একটু সময় দাও, এইটা ওইটা করে তোমাকে আটকে রাখবে, তোমাকে যেতে দেবে। এটা সেলফিশনেস। কেন বলো তো, কেন তোমাকে যেতে দেবে না? আমরা মানুষ তো, আমরা সবাই ভালোবাসা চাই। যখন আমরা দেখি যে একটা মানুষ আমাকে নিঃস্বার্থে আমাকে ভালোবাসছে, আমাকে এত ভালোবাসছে, আমার ছোট ছোট জিনিসের সে কেয়ার করে, আমার কেয়ার করে, এরকম মানুষকে না কেউ ছাড়তে চায় না। কেন কি? সে জানে যে ও আমাকে যেরকমভাবে ভালোবেসেছে সেরকমভাবে আমাকে আর কেউ ভালোবাসবে না। ওরা কিন্তু জানে এটা, এই জন্য না সে ছাড়তে চায় না। কিন্তু সে একবারও এটা ভাবে না যে আমি তো নিজের লাইফে দিব্যি আছি, ওকে যে আমি ছাড়ছি না, ও তো আমার চক্করে ফেসে আছে, আমি এখানে বেশ নিজের লাইফে ভালোই আছি, মজা করছি, সব কিছুই করছি, আর ওকেও ধরে রেখেছি, ওকে যেতে দিচ্ছি না। এটা ঠিক না। কিন্তু এটাই হয়, এটা একটা কার্মিক কানেকশন। কার্মিক কানেকশনে এই ব্যাপারটাই থাকে, তুমি ফেসে যাবে, তুমি আটকে থাকবে। তো তিনটে সাইন তোমাদের বললাম, কিন্তু শেষমেশ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তোমরা হয়তো ভাববে যে তাহলে তোমার ভাগ্য খুব খারাপ। যারা এখন এই কার্মিক রিলেশনশিপে আছে তারা হয়তো ভাববে ভাগ্য খুব খারাপ, কিন্তু এখানেই একটা বেশ
মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার ভাগ্য খারাপ না। তুমি যদি একটা কার্মিক রিলেশনশিপে গিয়ে থাকো, তোমার ভাগ্য কিন্তু অ্যাকচুয়ালি খারাপ না। তুমি যদি লং টার্মের দেখো, যদি ফিউচারটা দেখো, তুমি দেখবে তোমার ফিউচারটা অনেকটাই বেটার হবে। তার কারণ হচ্ছে এই কার্মিক কানেকশন তোমাকে লাইফে অনেক কিছু শেখাবে, তোমাকে মারাত্মকভাবে স্ট্রং করে তুলবে, তোমাকে জীবনের এমন এমন পাঠ তোমাকে পড়াবে যেটা তোমার ভবিষ্যতে সত্যি অনেক কাজে দেবে, এবং তোমার নেক্সট রিলেশনশিপ যেটা তোমার লাইফে হবে, যেটা সত্যি ভালো হবে, সেখানে তুমি অনেক কিছু শিখে বুঝে এগোতে পারবে। এই কার্মিক কানেকশন মানুষকে অনেক কিছু শেখায়। যে তোমার উপরে টর্চার করছে সে তো পরে গিয়ে পাবেই, সে বাঁচবে না। কর্মা বলে একটা কথা আছে না, সে তো বাঁচবে না, সে নিজের ভাগের শাস্তিটা তো পাবেই, কিন্তু সে তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তাই আমি সবসময় বলি যে ওই যে উপরে যিনি বসে আছেন তার উপরে বিশ্বাসটা রাখো। আমরা গত জন্মে কি পাপ করেছি, কি না কি করেছি সেটা তো আমরা জানি না, তো আমাদের হাতে কিছুই নেই, সেটাকে আমরা ঠিক করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা পজিটিভ থেকে বিশ্বাস রেখে যে ঠিক আছে, আমি একজনকে মন থেকে ভালোবেসেছি, সেই মানুষটা সেই ভালোবাসাটা বুঝতে পারেনি, এটা তার দুর্ভাগ্য, এটা তার জন্য আনফরচুনেট যে সে এই ভালোবাসাটাকে বুঝতে পারেনি, এটার ভ্যালুটা বুঝতে পারেনি, এটা তোমার জন্য আনফরচুনেট নয়। আর আমি সবসময় বলি যে ভালোবাসা কখনই ব্যর্থ যায় না, এই ভালোবাসা আবার তোমার কাছে ফিরে আসবে, হয়তো অন্য একটা রূপে, কিন্তু আসবে। আর যখন আসবে তখন তুমি সম্পূর্ণ একটা চেঞ্জড পার্সন হয়ে যাবে, অনেক পাল্টে যাবে, অনেক কিছু শিখে যাবে এবং অনেক ম্যাচিওর নিজের লাইফে হয়ে যাবে। তাই বলবো চিন্তা করো না। আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট থেকে তুমি আজ নয়তো কাল বেরিয়ে আসবে, কেন কি লাইফে কিছুই পার্মানেন্ট নয়, না খুশি না কষ্ট। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, আর কমেন্ট করো, কমেন্ট করে নিজের গল্পটা আমার সাথে শেয়ার করো। আমাকে ইনস্টাতেও ফলো করে নিও, ফেসবুকেও আমাকে ফলো করো, ইনস্টাগ্রামেই আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের মেসেজের উত্তর দিই ওখানে। তো ওখানে আমাকে অবশ্যই ফলো করো, আর ভালো থেকো।